জামাত শিবিরকে আস্থায় নিয়ে দেশ চালাতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার। হ্যাঁ, আস্থায় নিয়ে দেশ চালানো ছাড়া কোনো উপায় নেই। আপনি জামাতকে শত্রু জ্ঞান করে বাংলাদেশ চালাতে পারবেন না, এই মুরদ বিএনপি সরকারের নেই। গত 10 দিনে বাংলাদেশের রাজনীতিতে বিরাট ঘটনা ঘটে গেছে। জামাতকে শত্রু জ্ঞান করে, জামাতের সাথে শত্রুতা করে যে বিএনপি চলতে পারবে না, এটা যে সম্ভব নয়, এটা বিএনপি উপলব্ধি করেছে। গত 10 দিনে এই আন্ডারস্ট্যান্ডিং বিএনপির মধ্যে রিয়ালাইজেশন হয়েছে যে না, জামাতের সাথে বন্ধু ভাবাপন্ন আচরণ করে এগিয়ে যেতে হবে। এজন্য বিএনপি জামাত সম্পর্কের একটা প্যারাডাইম শিফট গত 10 দিনে হয়েছে। পার্লামেন্টের শেষ দিনের অধিবেশনের আগেই মোটামুটি একটা রিয়ালাইজেশন হয়েছে। এমনকি জামাত বিএনপির মধ্যে বিহাইন্ড দ্য সিন কথাও হয়েছে। গত 10 দিনে আরো ঘটনা ঘটেছে যে ভারতের সাথে বিএনপির বা তারেক রহমানের যে একটা চুক্তি ছিল লন্ডনে বসে দেশে আসার আগে, সেই চুক্তি ধ্বংস হয়ে গেছে। তারেক রহমান এখন ভারত বিরোধী হয়ে উঠছেন এবং ভারত তারেক রহমানকে বিশ্বাস করছে না, তারেক রহমান নাকি ভারতকে অপমান করছেন, ইত্যাদি ইত্যাদি। এবং 10 দিনে আরো ঘটনা ঘটেছে যে বিএনপি সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, আমরা দোয়া করি যেন এটা ফাইনালি হয়, যে ভারত কিংবা আমেরিকা নয়, তারা কিছুই করতে পারছে না, আমাদেরকে চীনের কাছে হাতে পায়ে ধরতে হবে এবং তিস্তা প্রজেক্ট চীনকে দিয়ে দেওয়ার একটা মনস্তাপ বিএনপি সরকার করেছে। এটা গত 10 দিনের মধ্যে ঘটেছে এবং এটা অনিবার্য। আমি আগেও বলেছি, আবারও বলছি যে বিএনপি সরকারের কেবলা যদি ওয়াশিংটন দিল্লি থেকে বেইজিং এ যায়, আর ওয়াশিংটন দিল্লি থেকে শিফট হওয়া মানে বেইজিং এ যাবে এবং ইসলামাবাদেও যাবে, তখন জামাতের সাথে অটো সম্পর্ক হবে। তখন জামাত আর ভুলেও রাজাকার থাকবে না। জামাত তখন মাননীয় বিরোধী দল, সম্মানিত বিরোধী দল হয়ে যাবে। ফজু পাগলাদের মুখ তখন এমনিতেই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে রাজনীতির গ্রামার। এই যে পরিস্থিতি, যে জামাত ভালো, মানে বিএনপি জামাত ভালো সম্পর্ক, এমনকি ক্যাম্পাসগুলোতে ছাত্রদল শিবির মারামারি মোটামুটি অফ হয়ে যাবে, এটা গত 10 দিনে ঘটনা। তবে দেখেন, অনেকে অনেক কথা বলেন, আমাকে অনেকে মেসেজ দেন, ভাই আপনাদের সবার মেসেজ পড়ি, কিন্তু আপনি হয়তো বুঝেন না যে আপনার মেসেজ পড়ি। এটা একটা সিস্টেম করে রাখা, কারণ হাজার হাজার মেসেজ আসে, সবার রিপ্লাই দেওয়া সম্ভব না। তবে আপনার গালি দিলেও শ্রদ্ধার সাথে সেটা দেখি, আর কোনো তথ্য দিলেও সেটা দেখি। সবাই মেসেজ দিবেন, এটা আমরা দেখি, এই যে মেসেজ দিবেন, তো সেখানে বা ইউটিউবে কমেন্ট করবেন, আমরা এগুলো সব দেখি, আমাদের লোক আছে দেখার এবং সব আমাকে দেখানো হয়। তো এখানে অনেকে বলেন যে ভাই এক মুখে কত কথা বলবেন আপনি, কিছুদিন এবং শ্রদ্ধার সাথেই বলেন অনেকে, কিছুদিন আগে আপনি বলেছেন এইটা, এখন আবার বলেন এইটা। হ্যাঁ, কথা সত্য, এক মুখে, আমার এক মুখে অনেক কথাই আপনারা শুনেন। কিছুদিন আগে এই যে তারেক রহমানকে ভারতের দালাল বলেছি, এখন বলি যে তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে, এখন তারেক রহমান উল্টা চিন্তা করেন। ভাই এক মুখে কত কথা আমরা কেন বলি? এক বাংলাদেশে যদি হরেক রকমের ঘটনা ঘটে, আমরা তো সেটাই বলবো। রাজনীতি তো এরকমই, ক্ষণে ক্ষণে রং বদলায়। রাজনীতিতে স্থায়ী শত্রু কিংবা মিত্র বলতে কিছু নেই। আজকে আপনার যিনি শত্রু, কালকে তিনি বন্ধু, আজকে যিনি বন্ধু, কালকে তিনি শত্রু। ইটস ভেরি সিম্পল। এই যে চরমনাই জামাত কি বন্ধু, আবার হঠাৎ শত্রু হয়ে গেল। বিএনপি জামাতের চাইতে ভালো বন্ধু রাজনীতিতে পৃথিবীতে বিরল ছিল। যে দুইটা ভিন্ন দল এত ভালো সম্পর্ক, খালেদা জিয়ার প্রতি যে আবেগ ছিল জামাতের প্রতি, কিন্তু সেই বিএনপি জামাত আবার শত্রুতায় রূপ নিয়েছিল না। তবে রাজনীতি তো এরকমই, ক্ষণে ক্ষণে রং বদলায়। এনসিপি জামাত দা কুমড়োর সম্পর্ক, আবার এনসিপি জামাত জোট, এটা হতে পারে। আওয়ামী লীগ জামাত কি খারাপ সম্পর্ক ছিল, আবার সে আওয়ামী লীগের নেতারা জামাতের হাতে পায়ে ধরেছে না। এবং ভবিষ্যতে হতে পারে আবার আওয়ামী লীগ জামাত জোট হবে। আওয়ামী লীগ বড় দল হিসেবে কখনো আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে, এটাকে কাজে লাগিয়ে তারা রিফাইন্ড হোক আর অন্য নামে হোক, তারা ফোর্থ ফিফথ একটা দল হিসাবে তারা থাকবে বাংলাদেশে, তাদের সাথে জোট হতে পারে। রাজনীতি এমনই। তাই রাজনীতি যদি এরকম ক্ষণে ক্ষণে রং বদলাতে পারে, আর বাংলাদেশের রাজনীতি যে কতটা খারাপ আপনারা তো জানেন, তাতে আমাদের একই মুখে তো 17 ধরনের কথা আপনারা শুনবেন। ইটস ভেরি নর্মাল ভাই। আমরা সিচুয়েশন অনুযায়ী যখন যেটা ঘটে সেটা বিশ্লেষণ করি। আমাদের নিয়মিত দর্শকদের কাছে মনে হয় যে ভাই তো এক সময় বলেছিল এইটা। হ্যাঁ, এক সময় বলেছিলাম, এখন বলি এইটা। ডাক্তার শফিকুর রহমানের তো সেম, খালেদা জিয়া থেকে শুরু করে সবার ক্ষেত্রে তো সেম। এক সময় জামাতকে বলতো ভালো, এখন বলে রাজাকার। এক সময় বিএনপি কে বলতো দেশপ্রেমিক, এখন বলে চাঁদাবাজ। রাজনীতি তো এরকমই, হোয়াট এভার। তো দর্শক,
তো এই যে 10 দিনের যে ঘটনাগুলো, কেবলা বিএনপি সরকার কেবলা দিল্লি কিংবা ওয়াশিংটন থেকে বেজিং ইসলামাবাদের দিকে একটু ঝোঁকার একটা আলামত, এবং তার ফলে জামাত বিএনপির মধ্যে সুসম্পর্ক, ভারতের সাথে যে টানাপোড়েন শুরু হয়ে গেছে, তারেক রহমান সরকারের ভারত বিএনপিকে তারেক রহমানকে বিশ্বাস করতে চাইছে না। এই পরিস্থিতিতে জামাতকে আস্থায় নিয়ে দেশ চালাতে বিএনপি সরকার বাধ্য, জামাতকে রেসপেক্ট করতে বাধ্য। এটার আবার সুযোগ নিচ্ছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান এটাই চান। ডাক্তার শফিকুর রহমান কিভাবে নিজের দলকে দেখতে চান? তিনি চান যে বিরোধী দল ঠিক আছে, কিন্তু না, বিরোধী দল মানে সরকারের শত্রু না। আমরা সরকারকে কোঅপারেট করবো, সরকার আমাদেরকে কোঅপারেট করবে, আমরা মিলেমিশে চলবো, মিলেমিশে থাকবো, এবং আমাদেরকে আদারিং করতে পারবে না, আমাদের অধিকার হরণ করতে পারবে না। আমরা সমাজে অধিকার চাই, আমরা সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, এমনকি আমাদের লোকজন সরকারি পদ পদবিও পাবে, সরকারি চাকরি পাবে, কোনো সমস্যা হতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান নিজ দলকে এভাবে দেখতে চান। তার অংশ হিসেবে যে সব জায়গায় পলিটিসাইজ করা, যে আমরা সরকারি দল তুমি বিরোধী দল, না, এইটা ডাক্তার শফিকুর রহমান চাচ্ছে না। সরকার বিরোধী দল এটা পার্লামেন্টে আছে, কিন্তু সমাজের বিভিন্ন স্তরে যোগ্যতার ভিত্তিতে ডিস্ট্রিবিউশন হবে। এখানে জামাত বলে কাউকে বাদ দিতে পারবে না। যেমন অনেকের মধ্যে একটা সিম্পল চিন্তা, অনেকে বলেন যে ইটস ভেরি নর্মাল যে বিএনপি ক্ষমতা এসেছে, তাদের পন্থী ভিসিই তো বসাবে, তাদের পন্থী লোকই তো বিসিবিতে বসাবে, অমুক জায়গায় বসাবে, তমুক জায়গায় বসাবে। না, জামাত এটা সমর্থন করে না, কারো পন্থী না, যোগ্য লোক বসাবে, এবং সেই যোগ্য লোকের তার মেয়াদ বা যোগ্যতা অনুযায়ী, আইন অনুযায়ী যতদিন তার মেয়াদ আছে সে ততদিন থাকবে। সরকার পরিবর্তনের সাথে এগুলো পরিবর্তন হবে না। জামাতের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা। এই জন্য জামাতের বক্তব্য হচ্ছে যে বিএনপি আপনারা তো মাইন্ডকে জিবে পড়েছেন, আপনারা এখন একটু লাইনে আসতে শুরু করেছেন, নইলে আপনাদের ধ্বংস অনিবার্য। এখন আরো ভালো হয়ে যায়। এই যে পলিটিসাইজ করছেন, সব জায়গায় রাজনীতিকরণ করছেন, এটা করা যাবে না। রাজনীতি পার্লামেন্টে এবং দুই এক জায়গায় রাজপথে করেন, কিন্তু সমাজের সব স্তরে যে তোমরা বিএনপি, আমরা জামাত, আমরা ক্ষমতায়, তোমরা বিরোধী দলে, এই আদারিং বা এই বাইনারি, এই ডিভিশন এটা করবেন না। তার অংশ হিসেবে জাপান সফর থেকে ফিরে আমির জামাত বলেছেন সরকার অতিরিক্ত পলিটিসাইজ হয়ে গেছে, যে না, এই আপনারা পলিটিসাইজ আচরণ করবেন না। এখন অতিরিক্ত পলিটিসাইজ হয়ে গেছে, তাহলে এটা এই সমালোচনা করেছেন কেন? এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যে অতিরিক্ত পলিটিসাইজ হওয়া যাবে না, জামাতকে আস্থায় নিয়ে, জামাত শিবিরকে আস্থায় নিয়ে দেশ চালাতে হবে, এবং তাদেরকে পলিটিসাইজ করে বিরোধী দলের কাতারে ঠেলে দিয়ে আদারিং করা যাবে না, এবং শিক্ষা প্রতিষ্ঠান, ভিসি, অমুক বিভিন্ন জায়গায় এগুলো নন পার্টিশন রাখতে হবে। এই সুযোগে জামাত এই পরিস্থিতিটা কায়েম করার চেষ্টা করছে। হ্যাঁ, বিএনপি বাধ্য হবে, যেহেতু বিএনপি মাইন্ডকে জিবে পড়েছে, তাদের কেবলা পরিবর্তন করছে। তবে শেষ পর্যন্ত করে কিনা সন্দেহ। আমরা দোয়া করি যেন কেবলা পরিবর্তন হয়, ওয়াশিংটন দিল্লি থেকে যেন বেইজিং ইসলামাবাদ যায়।